কে যেন আমার ঘরের পাশ দিয়ে গাইটা যায় আর কান্না করে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই খবর যখন খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে চইলা যায় রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি বালা কাঁদতে কাঁদতে আমার নবীরে তালাশ করার জন্য বের হয়ে যায়। যেই মরুভূমির রাস্তার ভিতরে আমার নবীরে মাইরা বেঈমানরা ফালায়া রাখেছে গো, খাতুনে জান্নাত মা ফাতিমা ওই জায়গাটায় যাইয়া আমার নবীরে পাইয়া গো দুইটা চোখের পানি বালা কান্দার কয় আব্বা জান, ও বাবা তোমার এত মানুষ কষ্ট দেয়, তোমার শরীরে এত রক্ত জড়াই রে আব্বা, তোমার এত কষ্ট দেয়, তুমি তো কোনোদিন বিচার চাইলা না। ও বাবা কোনোদিন তুমি বিচার চাও না রে আব্বা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা সইতে পারি না রে আব্বা। ও বাবা আজকে এই মুহূর্তে এই ময়দানের ভিতরে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করব, আর তুমি শুধু একবার আমিন কই। রহমতের নবী কিসের নবী? জোরে কম। আমার নবী হলো রহমতের নবী। আমার আল্লাহ বলে না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে ভাই। আমার নবী যখন নামাজে দাঁড়ায় রে বন্ধু, আমার নবী যখন নামাজে দাঁড়ায় বেঈমানেরা আমার নবীর গলার ভিতর রশি মাইরা দেয়, বেঈমানেরা আমার নবীর গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দেয়া ছায়া নাই। আমার নবী যখন নামাজে দাঁড়ায় উটের নারী বুড়োগুলো আমার নবীর মাথার উপরে চাপা দেয়, এত কষ্ট দেয়, তারপরে আমার নবী কোনোদিন বদদোয়া করে না রে ভাই। এমন নবী আমরা পাইছি গো। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে আমার ঘরের পাশ দিয়ে গাইটা যায় আর কান্না করে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই খবর যখন খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে চইলা যায় রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি বালা কাঁদতে কাঁদতে আমার নবীরে তালাশ করার জন্য বের হয়ে যায়। যেই মরুভূমির রাস্তার ভিতরে আমার নবীরে মাইরা বেঈমানরা ফালায়া রাখেছে গো, খাতুনে জান্নাত মা ফাতিমা ওই জায়গাটায় যাইয়া আমার নবীরে পাইয়া গো দুইটা চোখের পানি বালা কান্দার কয় আব্বা জান, ও বাবা তোমার এত মানুষ কষ্ট দেয়, তোমার শরীরে এত রক্ত জড়াই রে আব্বা, তোমার এত কষ্ট দেয়, তুমি তো কোনোদিন বিচার চাইলা না। ও বাবা কোনোদিন তুমি বিচার চাও না রে আব্বা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা সইতে পারি না রে আব্বা। ও বাবা আজকে এই মুহূর্তে এই ময়দানের ভিতরে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করব, আর তুমি শুধু একবার আমিন কই। নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি কি দোয়া করতে চাও? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয় আব্বা এত কষ্ট দেয় রে বাবা, তোমার চোখে এত পানি জড়ায়, তোমার শরীর থেকে এত রক্ত জড়ায়, এই মুহূর্তে
মুহূর্তে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা দোয়া করতে চাই, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দিছে আল্লাহ তাদেরকে তুমি এই মুহূর্তে আযাব দিয়া ধ্বংস কইরা দাও। আমার নবী হাতটা টান দিয়া দইরা পালাইছে, ফাতিমা রে ও ফাতিমা আমি কোন নবী জানোনি? আমি হইলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী হইলাম রহমতের নবী রে মা ফাতিমা, আমি নবী হইলাম রহমতের নবী, আমি তো কোনো গজবের নবী না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? বুঝতেছেন তো সবাই? আল্লাহ আকবার করেন। তাহলে আমার নবী কিসের নবী? একসাথে বলেন কিসের নবী? রহমতের নবী। যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আরেকটা দৃষ্টান্ত ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে বন্ধু এমন একজন ভিক্ষুক হাজির হয়ে যায়, যেই ভিক্ষুকটা যায় কান্দে আর কয় নবী গো ও নবী, এলাকার ভিতর গুইরা গুইরা তোমার নাম শুনছি, এলাকার ভিতর শুনতে পাইছি তুমি তো দয়ার নবী। ও নবী গো এই মুহূর্তে আমি ভিক্ষুক তোমার বাড়িতে আইছি, আমার মনের ভিতর অনেক কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে নবী গো আমার বাড়ির মধ্যে আমার মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার বাচ্চাগুলো কান্দে, আমার বাড়ির ভিতরে 3 দিনে হইল চুলায় আগুন জ্বলে না, আমার ছোট্ট বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে, আমি সইতে পারি না, আমি বাবা হই আমার সন্তানের চোখের পানি দেখলে সইতে পারি না, আমার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য এই মুহূর্তে আমি বাড়ি বাড়ি ঘুরে কোনো জায়গায় সাহায্য পাই নাই, আমি তোমার কাছে আইছি গো নবী, পারবানি আমার একটু সাহায্য দিতে পারবানি? আমার নবী ডাকে দিয়া কয় বাইরে ভাই আমার কাছে আইছো, এই নবীর কাছে ফিরা যাইতে পারবা না, তোমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, কয়দিন হচ্ছে? বলে আমার বাড়িতে 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না। আমার নবী দুইটা চোখের বালি ছাইরা দিয়া কান্দে আর কয় ভাই তোমার বাড়িতে 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না, আর আমি নবীর বাড়িতে 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না, আমি নবীর ঘরে এখনো পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ভিক্ষুক কান্দার কয় ও নবী গো আমার বাড়িতে 3 দিনে হইল চুলায় আগুন জ্বলে না, আর আমি সাহায্য নেওয়ার জন্য আপনার দরবারে আইছি, অথচ আপনার বাড়িতে 7 দিন হইল চুলায় আগুন জ্বলে না, আমি বুঝা পালাইছি এইখানে আমার থাকলে কাজ হইব না, আমি অন্য জায়গায় যেতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কই বাইরে ভাই ও ভাই এই মুহূর্তে আমি তোমাকে কালিয়াতে বিদায় করতে পারি না, এই মুহূর্তে তুমি চইলা যাইবা। আমার সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন আল্লাহু আকবার। এই মুহূর্তে তুমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইয়া আমি নবীর কথা বলবা, ওসমানের কাছে যাইয়া বলবা আমি নবী বইলা দিয়েছি তোমার জন্য একটু সাহায্য করে। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক রওনা দিছে গো ওসমানের বাড়ি যায়। ভিক্ষুক যায়া দেখে ওসমানের বাড়িতে যতগুলো কর্মচারী ছিল রে বন্ধু, এই কর্মচারীগুলো উটগুলোকে যখন পানি দেয়, কিছু কর্মচারী যখন উটকে পানি দিতে যায়, ওই পানি দেওয়ার সময় অনেকগুলো পানি নিচে পইরা যায়, আর ওসমান জিন্নুরাইন ডাকে দিয়া কয় এই পানিগুলো তোমরা নষ্ট করতে পারবা না, 1
ফোঁটা পানি নষ্ট করতে পারবা না। উটের কাছে যে পানির দরকার সেই পানি দিবা, নেওয়ার সময় তোমরা পানি ফালাইতে পারবা না। এই কথা যখন বইলা বালাইছে, ভিক্ষুক ডাকে দিয়া কয় আল্লাহ আইলাম কার কাছে, নবী কার কাছে পাঠাইলো? আমি তো দেখি এ তো আবার বড় ভিক্ষুক, এক ফোঁটা পানি নিচে পালাইতে দেয় না, এই কর্মচারীদেরকে দমক দেয়, এর কাছে আবার আমি কি চাবো? না, হতেই পারে না। এইবার ভিক্ষুক কানতে কানতে আবার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া ডাক দিয়ে কই নবী গো, কার কাছে তুমি বাড়াইলা? ওই মানুষটা দেখলাম তার কর্মচারীদেরকে দমক দেয়, পানি নিচে পালাইলে ওই মানুষটা দমক দেয়, এক ফোঁটা পানি পড়লে শেষ হইতে পারে না। তার কাছে আমি ভিক্ষা চাবো কোন জ্ঞানে? আমার দ্বারা তো সম্ভব না, ওই মানুষটা তো সাহায্য করতে পারবে না। আমার নবী ডাকে দিয়া কই বাইরে ভাই, তার কোনো কিছু দেখতে হইব না, তুমি তারে যায় শুধু আমি নবীর কথা বলবা। আল্লাহু আকবার। আবার চইলা যায়, যাইয়া দেখে উসমান বিন নুরাইন, উসমান বিন নুরাইন তার কর্মচারীদেরকে খাবার দিছে। ওই খাবার খাওয়ার সময় কিছু কর্মচারী ওই খাবারগুলো খাওয়ার সময় কিছু খাবার নিচে পড়ে গেছে। এই মাটির ভিতরে যে লোকমার খাবার দুইটা একটা পড়া যায় রে ভাই। উসমান বিন নুরাইন কর্কশ ভাষায় এবার বলতেছে, খাবার খাইবা ভালো করে খাও, এই খাবার নিচে ফালাইতে পারবা না, নিচে যেই খাবারগুলো পড়ছে ওই খাবারগুলো আবার তুইলা খাইতে হবে। আল্লাহু আকবার। ভিক্ষুক ডাকে দিয়া কই বুঝা বালাইছি, এইখানে কাজ হইব না। যেই মানুষটা কিছু খাবার নিচে পড়লে আবার তুইলা খাইতে বলে, এই মানুষটা আমারে কি সাহায্য দিবে? এটা তো সম্ভব না। আবার নবীর দরবারে যায় কান্নার কই নবী গো, ও নবী গো, আপনি পাঠাইছেন উসমান বিন নুরাইনের কাছে, আমি যায়া দেখলাম ওই মানুষটার দরবারে যতগুলো কর্মচারী আছে গো, ওই কর্মচারীগুলো খাবার খাইতে যায় কিছু খাবার জমিনে পইরা যায়, তাতেই সে সহ্য করতে পারে না, তাদেরকে ওই খাবার তুইলা খাইতে বলে। এমন লোকের কাছে আমি কেমনে সাহায্য চাবো? এটা হতে পারে না। আমার নবী ডাকে দিয়া কয় বাইরে ভাই, ও ভাই দেরি কইরো না, আমি তোমারে যা বলছি তাই করো। ওই ব্যক্তিটার কাছে যা আমি নবীর কথা বলবা। এইবার ভিক্ষুক যাইয়া সাহস নিয়ে দাঁড়াইছে, ডাক দিয়া কয় আপনি কি উসমান রাদিয়াল্লাহু আনহু? বলে নাম, আমি উসমান। উসমান এইবার ডাক দিয়া কয় ভাইরে ভাই, নবী পাঠাইছে আপনার কাছে আমাকে কিছু সাহায্য দেওয়ার জন্য, রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, আপনি আমার একটু সাহায্য দেন। উসমান বিন নুরাইন ডাক দিয়া কয় আবার কও। বলে আবার কি বলবো? বলে কি বললা সেইটা বলো। বলে রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। উসমান বিন নুরাইন ডাক দিয়া কয় আবার কও। বলে ও রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। উসমান বিন নুরাইন ডাক দিয়া কয় আবার কও। তিনবার যখন কইছে রে, চারবারের মাথায় যার বলতে চাই না। ভিক্ষুক বুঝা পালাইছে এই ব্যক্তি বুঝি আমারে কিছুই দিব না। এইবার উসমান বিন নুরাইনের দরবার থেকে বের হয়ে যায়, আমার নবীর দরবারে যায় কান্দার কয় নবী গো, নবী গো, নবী গো, এমন মানুষের কাছে পাঠাইলা যেই মানুষটা আমার তো সাহায্য দেওয়া দূরের কথা, এক কথা বারবার জিগায়। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। ভিক্ষুক যখন বইসা বইসা নবীর দরবারে নালিশ দেয়, এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। উসমান বিন নুরাইন আমার নবীর দরবারে যাইয়া গো সালাম দিয়া যখন বইসা পড়ছে রে, আমার নবী ডাক দিয়া কয় ওসমান, ও ওসমান,
মুসলমান, এই মুহূর্তে তোমার ব্যাপারে এই ব্যক্তিটার রিপোর্ট দেয়, আমি যেই ভিক্ষুকরে পাঠাইলাম ওই ভিক্ষুকরে তুমি সাহায্য করতে পারলা না, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই ভিক্ষুকরে পাঠাইছেন ওর মুখের কথা আমার কাছে অনেক মজা লাগে। আল্লাহু আকবার। ভিক্ষুক ডাক দিয়া কই, নবী গো, আমি যার কাছে যাই আমি সাহায্য চাইলাম, আমার এই সাহায্য দূরের কথা, তার বাড়ির কর্মচারীদেরকে তো খাবার দিতে পারে না, যেই খাবার নিচে পড়া যায় ওই খাবার আবার তুইলা খাইতে বলে, ওই ব্যক্তিটা আমারে কি দিব এটা আমি বুঝা পালাইছি গো নবী। ওই ব্যক্তিটা দিবে না বিদায় এক কথা বারবার জিগায়। এইবার আমার নবী কই, উসমান রে, কোন কথা জিগাইছো আর তুমি কেন তারে সাহায্য করলা না? উসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি চাইরা দিয়া খান্দার কই, নবী গো, এই ভিক্ষুক আমার বাড়িতে যাইয়া যখন বলছে রহমাতাল লিল আলামিন নবী বাড়াইছে, আমার কাছে এত মজা লাগছে গো নবী। এই কথা শোনা মাত্র আমি ওই ভিক্ষুকের জন্য একটা উট বুঝাই করে আমি তার জন্য খাবার রেডি করে ফেলাইছি। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আমি জিগাইছি কে পড়াইছে, আবার বলছে রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। এই কথা শোনা মাত্র আমি দ্বিতীয় উটটাও তার জন্য মাল দিয়া সাজাইছি। আল্লাহু আকবার। তৃতীয়বার যখন বলছে রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, আমি তৃতীয় উটটাও তার জন্য মাল দিয়া সাজাইছি। আমার নবী একটা মুস্কি হাসি দিছে গো। আমার নবীর কাছে এইবার উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনবার বলছে আমি তার জন্য তিনটা উট সাজাইছি। ও মায়ার নবী গো, আমি উসমানের কাছে এত মজা লাগেছে গো নবী, সে যদি 1000 বার বলতো রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, তাকে আমি 1000 বার উট দিয়া বরণ করে নিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? হ্যাঁ, আমরা নবীর ভিখারি। বলেন ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? আরেকটু চলবো নি? নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ওই রহমাতাল লিল আলামিন নবী
মুরব্বীদেরকে সম্মান করছে, বড়দেরকে সম্মান করছে, ছোটদেরকে ভালোবাসছে। আমাদের এটা করতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে যার মা বাবা বাড়িতে আছে, ভালো করে শুনে নাও, যার মা বাবা বাড়িতে জীবিত আছে, আমার নবী বলছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে, কথা কন না কে? আর আজকে আমাদের ঘরের ভিতর সব আত্মীয় স্বজন দিয়ে ভরা থাকবে, আনন্দ লাগে, কিন্তু ঘরের ভিতর বাপ মা থাকলে অনেক সন্তানের আছে জ্বালা যন্ত্রণা লাগে, কথা কন না কে? বন্ধু বান্ধবের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, শ্বশুর বাড়ির সবার পিছনে হাজার হাজার টাকা খরচ করতে পারে, কিন্তু মা বাবার পিছনে টাকা খরচ করতে পারে না, এরকম সন্তান আছে না নাই? জোরে করে আছে না নাই? আমার কথা রাগ করেন না ভাই, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, কথা বল না কে? আছে না নাই? আমার ওয়াজগুলো মাঝে মাঝে একটু তিতা লাগবে, কিন্তু বলতেই হবে, এগুলো ঘরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা? যেই সন্তান, আপনারা বলেন এই এলাকার মানুষ, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এই খাওয়ায় কোনো লাভ হইব না? সত্য কথা কোন? আবার ধরে পরে সকালবেলা করেন না হুজুর বিরোধিতা করলো, আমি কিন্তু বিরোধিতা করি নাই। আমার কথা হলো যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না আর মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, আর খাওয়ার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? আর আমাদের হুজুরদের ভিতরে সতর্ক হতে হবে, ওই অনুষ্ঠানে যায় সবার সামনে দাঁড় করাতে হবে, হে আব্দুল রহিম ভাই একটু দাঁড়াও, তুমি এত বড় একটা আয়োজন করছো, গরু জবাই করছো, আমরা খুব খুশি, তোমার বাবার জন্য আত্মা ভরে দোয়া করবো, তোমার জন্য দোয়া করবো, তবে আমার জানতে বড় ইচ্ছা হয় তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছাও নাকি? কও, এটা কি কোন হুজুর কয়? এরা খালি ডক করে খায়, কথা কোন ঠিক কিনা? আর দোয়া করে আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর গরু জবাই করবো, আমরা খালি খামু আর খামু, কথা বল না কে? আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমার কথা কিছু কিছু কথা শুনতে হবে। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কি বাড়ছে না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক পরে জানে সমালোচনা করেন না, মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ পয়সার কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক নাকি? কষ্ট করতেছেন আপনারা? হ্যাঁ, এই জন্য ওয়াজগুলো ঘরের ওয়াজ কিছু বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আজকের মা পেলে মা বোনেরাও আসছে। এখন কথা হলো সমাজের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? বউদের ভিতরেও দোষ আছে, আবার অনেক শাশুড়ির মধ্যেও দোষ আছে, কতক্ষণ ঠিক কিনা? এখন বর্তমান ডিজিটাল যুগ, এখন ডিজিটাল কথা না বললে কিন্তু চলেই না। এই যে মুরব্বীরা বাজারে পাঠাবেন, এই যতগুলো মুরব্বী আছে এই মুরব্বীদেরকে বাজারে পাঠাবেন, এরা বাজারে যায় পুরো বাজার ঘুরে, মাছের বাজার পুরো ঘুরে ঘুরে কিনবে কি? ছোট মাছ,
হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? এরা পাঙ্গাস বোঝে না, বড় মাছ বোঝে না। এরা বাজারে যায় ঘুরে ঘুরে চিন্তা ভাবনা করে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে। কথা কোন লাগে? কোন মাছটা খাইলে আমার পোলার চোখের জ্যোতি বাড়বে, কোন মাছটা খেলে আমার পরিবারের সবার চোখের জ্যোতি বাড়বে। তারা ছোট মাছ বাচ্চা কিনে আনে, আর বাড়িতে যখন এই মাছের টোপলাটা দেয় তখন দেখবেন এই ডিজিটাল বইয়ের মনটা বেজার, আর মুখে কথা নাই। চিন্তা করে কোন বাড়ি সংসার করতে আইছি, এবার শ্বশুরের হাত থেকে মাছের টোপলাটা ঠিকই নাই, বুঝছেন? ওখানে তো আর বেয়াদবি করে পারে না। মাছের টোপলাটা নিয়ে আস্তে 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 রান্না করে যা ঠাস করে ফেলায়। হ্যাঁ, কথা বল না কে আসলে নাই ফালায়। এইবার স্বামী হয়তো ঢাকায় চাকরি করে অথবা প্রবাসী আছে, এবার ফোন দিয়ে কান দেয়ার কর, তোমার বাড়ির সংসার করতে এসে আমি জীবনে সুখ পাইলাম না। কয় কি হয়েছে? কয় তোমার বাবা শুধু বাজারে যায় ছোট মাছ ছাড়া কিচ্ছু চেনে না, অতএব তুমি আমার কাছে টাকা দিবা, আমি নিজে বাজারে যায় আমি নিজে বাজার করব। মগা কি করছে? মগা বিদেশ থেকে টাকা পাঠায় দিছে। আচ্ছা ঠিক আছে, আব্বারে আর না পাঠায় তুমি যাও। এইবার বুড়ারে আর বাজারে না পাঠায় এই মগি যায় বাজারে যা বড় পাঙ্গাস। কথা কন না কে? ওই যে মাছ কাটা লাগবে, ছোট মাছ কাটলে হাত নষ্ট হয়, বোঝেন নাই? এইবার বড় ধরনের পাঙ্গাস কিনে খাইতে খাইতে 1.5-2 মাস একটা না খাওয়ার পর কয় গ্যাস। কথা কন না কে? আসলে নাই না, কষ্ট পাচ্ছেন? হুজুর আগের রসটাই ভালো ছিল, এগুলো ঘরের রস। কথা কন ঠিক কিনা? এই মা বোনেরা রাগ করেন না। এই এলাকার ভিতর আপনি প্রবেশ করছেন, সর্বপ্রথমে যখন এই এলাকার ভিতরে ঢুকছিলেন আপনার একটা বিয়ে হয়েছে, যে বিয়ের ভিতরে লাল শাড়ি পরা ছিল। কথা কোন ঠিক কিনা? মনের ভিতর আনন্দ ছিল। আপনারা বাবার বাড়িতে যখন গোসল দেওয়াইছিল, ওই গোসলের সময় সবাই হাসাহাসি করছে, আনন্দ করছে, আলতা ছিটাইছে। আর একটা বিয়ে তোমার বাকি আছে, লাল শাড়ি পরে ঢুকছো, আর যেই বিয়েটা বাকি এটা হবে সাদা শাড়ি। কথা কোন ঠিক কিনা? ওই দিন গোসল হবে কিন্তু আনন্দ হবে না। কথা কোন ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার অষ্টা গভীর মনোযোগ। মা বোনেরা হয়তো রাগ করতে পারেন যে না হুজুর মনে আমাদের বিরুদ্ধে, ভালোর জন্য বলি। কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজটা ভালো করে শুনে নেন, ভালোর জন্য বলতেছি। আপনারা হয়তো মনে কষ্ট পাইতে পারেন, কিন্তু এটাই বাস্তব। কথা কোন ঠিক কিনা? আজকে শ্বশুর শাশুড়ির খেদমত নাই, বাড়ির ভিতর স্বামীর খেদমত নাই। শ্বশুর শাশুড়িকে ওযুর পানি দিতে পারে না, গোসলের পানি দিতে পারে না, শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ি তার জন্য দোয়াও করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকের থেকে আমার ওয়াজটা শোনার পর বাড়িতে যা আমল করেন, আমি বলে দিচ্ছি আপনার সংসারের ভিতরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবীদের জীবনীটা একটু শুনে আসি, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিছে রে ভাই, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবীর এই পাগল সাহাবীটা দাওয়াত দেয়, নবী গো আমার বাড়িতে আপনি নবী যাইবেন, আপনার দাওয়াত রইল। আমার নবী ডাকে দিয়া কয় তালহা তোমার বাড়িতে আমি নবী একা যাইতে পারবো না, আমার কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার। আমার নবী যখন তালহার বাড়িতে কাফেলা নিয়ে যাইতে চাই রে ভাই, তালহা ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমার ঘরে খাউন আছে নি, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। এই আমাদের বিবিরা আজকে আপনি বাড়িতে যা বলবেন কালকে 5 জন লোক আসবো দাওয়াত দিয়েছি,
কব আর কিছু পাও নাই, তুমি একানটা কাজ করে বাড়িতে এসে কথা কোন না, মাইনেই নিতে পারবে না। যদি একান্ত দাওয়াত হোটেলে খাও, আছে না নাই? এইবার তালহা কই বিবি রে, ও বিবি, রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিছি। আল্লাহু আকবার। বিবি আমার কেমন রে ভাই, ডাক দিয়ে কই স্বামী গো, আপনি বুঝি নবীরে ভালোবাসেন, আমি কি বাসি না? না না, হতেই পারে না, আমিও বাসি। ও স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবীকে আপনি যেমন ভালোবাসেন জীবনের চাইতে বেশি, আমিও জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। আল্লাহু আকবার। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে রে ভাই। তালহার আগে দিয়া কই বিবি রে, ও বিবি, রহমাতাল লিল আলামিন নবী তো একা আইব না, নবীর সাথে আরো অন্যান্য সাহাবীরাও আইব। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কই স্বামী গো, আমার ঘরের ভিতরে খাউন বলতে শুধু খেজুর আছে গো, এই খেজুর গুলো রহমাতাল লিল আলামিন নবীরে খাইতে দেব। আল্লাহু আকবার। এইবার নবীর বাড়িতে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আপনি কোন সময় যাইবেন? ও মায়ের নবী গো, কোন সময় আমার বাড়িতে হাজির হইবেন? আমার নবী কয়, ইশারের নামাজের পরে তোমার বাড়িতে প্রবেশ করব। আল্লাহু আকবার। আরে আকাশে সূর্য ভালো করে শুই না নাও রে ভাই, সকাল বেলায় আলো দেয়, আমাদের চোখে পরে কত মজা লাগে। আর আমার নবী এমন একটা নবী, অন্ধকারে যেই ঘরের ভিতরে প্রবেশ করে ওই ঘরটা পুরো আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার তালহার বাড়িতে যখন নবী হাজির হয়ে যায়, তালহার ঘরটা যদি অন্ধকার, আমার নবীর দেওয়ার কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।